তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে, আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা ওয়াসিয়ত আছে, আর তা হলো যদি তোমার মেয়ে হয় তাহলে নাম রাখবে অপ্সরা। ওকে? কাফির কথাগুলো স্বাভাবিক শোনা গেলেও কণ্ঠটা কেমন বারবার কেঁপে উঠছিল তা আমি লক্ষ্য করেছি। এই কথাগুলো কত কষ্ট নিয়ে এই মানুষটাকে বলতে হচ্ছে তাও অজানা নয়। আল্লাহ এত কষ্ট দিচ্ছ কেন আমায়? আমি যে কখনোই এই ওসিয়তগুলো মানতে পারবো না। সাহস করে পাশে থাকা কোরআন শরীফটা হাতে নিলাম। আমি কিতাবুল্লাহ ধরে প্রতিজ্ঞা করছি আমি কখনই আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষকে বিয়ে করব না। আরে আরে পুরুষদা, তোমার মাথা ঠিক আছে? এগুলো কেউ বলে পাগলি? সত্যি বলছি, ফাও। তোমার এগুলো কথা শুনে পাগলেও হাসবে। এখন হাত থেকে কোরআন শরীফ নামাও। কাফির চোখে তাকালাম, কেমন লাল আর ঘোলাটে দেখালো। আমি ফ্লোরে বসে পড়লাম, পাগল পাগল লাগলো নিজেকে। কাফিকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কাঁদতে পারতাম যদি। ছেলেটা একটু সরে গিয়েছে। কাঁদতে কাঁদতে দুহাত দিয়ে মাথা চেপে ধরলাম। চিৎকার দিয়েও কাঁদতে পারছি না। এটা যে হাসপাতাল। রাদিন আসলো রুমে, আমাকে নিচে দেখে কাছে আসলো। ভয় পেল হয়তো খানিকটা। কাফি আমাকে একা ছেড়ে দিতে বলে রাদিনকে কাছে টেনে নিল। খুব সুন্দর ভাষায় বলল, আমি তোমার ওস্তাদ, এটা মানো? জি ভাইয়া। তোমার রুশদা আপা আমার ওস্তাদ, কারণ আমি ওকে পুরো কোরআন শরীফ শুনিয়েছি। আমি তোমার ওস্তাদ হিসেবে যদি কিছু বলি মানবে? ভাইয়া তুমি আমাকে আরেক জায়গায় বেঁচে দিলেও আপত্তি করব না। এই তো গুড বাই। তাহলে শোনো, কখনো রুশদার সাথে খারাপ ব্যবহার করবে না, কখনো মারামারি করবে না, আর আমার ওস্তাদ তোমাকে যা বলবে মানার চেষ্টা করবে। ভালোভাবে হাফেজ হবে। যদি জাহান্নামী হই তাহলে হাশরের ময়দানে যেন তুমি যাদেরকে সুপারিশ করবে তাদের মধ্যে একজন হতে পারি। বুঝেছ? জি ভাইয়া। সেদিন অনেকক্ষণ কেঁদেছি। কাফি আটকায়নি। আজ 23 রোজা। গত 3 দিন কাফি আইসিইউতে ছিল। ডক্টর বলেছিল কয়েকদিনেই মারা যাবে। এই হাসপাতালে না রেখে বাসায় নিয়ে যান, আর হয়তো 2-1 দিনের মধ্যেই চেহারা বিভৎস হয়ে যাবে। কাফি চায় না তার এরকম চেহারা আমি দেখি। এজন্য আমাকে বাসায় পাঠিয়ে দেওয়ার ধান্দা ছেলেটির। আম্মু আর কাকি আসতেছে আমাকে নিতে। আম্মু আর কাকিকেও অনেক ওসিয়ত করলো কাফি। কাকি ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করতে বলল। দুজনেই কাঁদলো, বিদায় নিল। এবার আমি বিদায় নিব। সবাই একটু দূরে চলে গেল। একটু সামনে এগুলাম। চোখে ঝাপসা হয়ে আসার পূর্বে কাফির মুচকি হাসিময় চেহারাটা বুকে নিয়ে লাগলো ছুরির মতো। সেই হাসিতে ছিল পরিশুদ্ধতা, নিগুড় রহস্য। এত কিছুর পর এই বিদায়ে কাফি কিভাবে হাসিটা দিচ্ছে, কতটা কষ্ট নিয়ে তাকে এসব কিছু মেনে নিতে হচ্ছে ভাবতেই কান্নায় ভেঙে পড়লাম। ছেলেটা সান্ত্বনার স্বরূপও কিছু বলেনি। এই যন্ত্রণা যে এত পীড়াদায়ক তা টের পেলাম। সবাই ধরাধরি করে কোনো রকমে বাইরে নিয়ে আসলো। বাসে উঠলাম। গালবে ঝর্ণার মতো তরল পদার্থ বের হয়ে যাচ্ছে, থামার নাম নেই। বাসে এসে মরার মতো 3টা দিন কাটলো। কোরআন তেলাওয়াত, সাহরি খাওয়া, ইফতার করা আর মোনাজাত করা ছাড়া বাড়তি কিছুই করিনি। বাসা কারোর সাথে কথাও বলিনি। আমি তো শুধু কাফির স্ত্রী হিসেবে দুনিয়া ও আখিরাতে থাকতে চেয়েছিলাম। আমার এই শেষ চাওয়াটাও কোনো পূর্ণ হলো না। এই হারাম সম্পর্কটা কেন হালাল রূপে পরিপূর্ণ পেল না? এই বোঝা আমি কিভাবে টানব? সেদিনই কাজী অফিসে কাফির কথা অনুযায়ী বিয়েটা করে ফেলা উচিত ছিল। শুধু আব্বুর দিকে তাকিয়ে করিনি। তবে আজও কেন আব্বুর জন্য শুধুমাত্র কয়েকদিনের জন্য কাফির স্ত্রী হিসেবে থাকতে পারলাম না? এসব কিছুর জন্য আব্বু দায়ী। তিনি হয়তো ভেবেছেন এই ছেলে তো মারাই যাবে, তাহলে লাভ কি মেয়েকে বিয়ে দিয়ে নামের সাথে বিয়ে ট্যাগ লাগিয়ে দিয়ে? সবাই স্বার্থপর, সবাই। আল্লাহ তুমি তো জানো আমার আকুলতা, তবে তুমি কেন মুখ ফিরে নিচ্ছ? তুমি কি বড্ড অভিমান করেছো আমার উপর? আমার পাপের বোঝাটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই না? এখন এই পৃথিবী থেকে চলে যাওয়ার মতো দুঃসাহসিক কাজ করে ফেললেও কি মাফ করবে না? অত্যন্ত এই মানসিক চাপ থেকে মুক্তি তো পাবো, তবে এটাই উত্তম হবে আমার জন্য। কাফিকে মৃত দেখে নিজের অনুতাপ, অনুশোচনা আর বৃদ্ধি করতে চাই না আমি। আল্লাহ মাফ করে দিও। মাথার উপরের ফ্যানটার দিকে তাকালাম। কেমন বিরতিহীনভাবে নিঃস্বার্থভাবে বাতাস করে যাচ্ছে। মানুষগুলো কেন তবে এত স্বার্থপর হয়? আজ 27 রমজান। বসে বসে আকাশ দেখছি, পুরো শহর নিস্তব্ধতায় ভরপুর। জানালার পাশটাতেই এখন বেশি ভালো লাগে। আকাশের দিকে তাকিয়ে থাকি। আত্মহত্যা করলেও তো শান্তি নেই। ভাবি আমার জীবনটাতেই কেন এত বিপর্যয়? আর কত সহ্য করা যায়? কম তো হলো না? কিছুদিন আগেও তো সব ঠিক হয়ে গিয়েছিল। প্রতিটি দিন খুবই দামি ছিল আমার কাছে। এই তো সেদিন অপারেশন করার পূর্বে সব পাকাপাকি হয়ে গিয়েছিল। আর কাঁপানো শীত নেমেছিল ধরার। গরম গরম খাবার খাচ্ছিলাম। আম্মু আমার বোরকাটা পরে রাদিনকে মাদ্রাসায় খাবার দিতে গেল। মাদ্রাসায় বোর্ডিং আছে, কিন্তু সে খাবার খেতে পারে না, তাই কষ্ট করে দিয়ে আসা। আম্মু যাওয়ার পর আমি আম্মুর বোরকা পরে রেডি হলাম মাদ্রাসা যাওয়ার জন্য। আসলে আম্মুর সব কিছু আমার মাপের, জুতা থেকে বোরকা পর্যন্ত সব। আমার যা হয় আম্মুরও তাই হয়। চেহারাতে অল্প মিল বিদ্যমান, এই জন্য সামনে যে বোরকাই থাকে সেটাই পরা হয়। কখনো আম্মু আমার বোরকা আর আমি আম্মুর বোরকা পরি। আজও তেমনই হলো। বাইরে বের হবো তখনই আম্মু কোথা থেকে যেন হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো। এত তাড়াতাড়ি খাবার দিয়ে চলে আসলে? যাইনি। কেন?
কাফি দাঁড়িয়ে আছে দোকানের সামনে। আমি একটু এগিয়েছিলাম তো ও আমার সামনে এসে পড়েছিল, তাই এক দৌড়ে চলে আস। আমাকে তুমি ভেবেছিলে? আল্লাহ বাঁচাইছে গো। এখন খাবার নিয়ে যাবে কে? তুমি আগে বের হও, তারপর মামলা গুছিয়ে ফেলো। কিছুক্ষণ পর আমি বের হব। আচ্ছা, ছেলেটা এত শীতের মধ্যেও কেন দাঁড়িয়ে আছে? ঠান্ডায় কাঁপতেছে। ও যে একবার একটা চাদর কিনে দিয়েছিল খয়েরি রঙের, ওটা দিয়ে দিই। তোমার ইচ্ছে দাও, নইলে ঠান্ডায় ওখানে মারা পড়ে যাবে পাগল ছেলেটা। শুধু পাগল না আম্মু, 1 নাম্বার পাগল। আল্লাহ নাম নিয়ে বের হলাম। এমনিতে আম্মুর সাথে যে অঘটন ঘটলো তাতে আমার বেশ লজ্জা করছে। কাফি চিন্তিত মুখে আমার পাশ দিয়ে হাঁটা শুরু করলো। হাতে থাকা চাদরটা বাইরে দিলাম, লুফে নিল। একবারও না করলো না। তুমি ওভাবে দৌড়ে পালিয়েছিলে কেন? ওটা আমি ছিলাম না। তাহলে? আম্মু। আল্লাহ কি শরম, এত বড় ভুল কেমনে করলাম? মুখ দেখাবো কেমনে সবাইকে? ছি। সেই হাসি হেসেছি। এখন যাই, মাদ্রাসায় দেরি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘড়ি কাটায় রাত 11টা বাজে। গেটে কে যেন নক করছে। ঘোর ফিরল আমার, হয়তো আব্বু এসেছে। এখন আমি আব্বুর সামনেও যাই না, সারাক্ষণ এই রুমেই বসে থাকি। কোরআন শরীফটা পড়ছিলাম, আব্বু ওই রুমেই বসেছে হয়তো। তখন আম্মুর কণ্ঠস্বর শোনা গেল, আপনার শরীর ঠিক আছে? কোনো জবাব শোনা গেল না। ভেতরটা ধক করে উঠল আমার। আবারও আম্মু বলতেছে, আপনি কাঁদতেছেন? মাথায় কি প্রচণ্ড ব্যথা হচ্ছে? পানি ঢালবো? হুড়মুড়িয়ে এপাশে আসলাম। সব অভিমান ভুলে গেলাম আমি যে আর কাউকে হারাতে চাই না, হারানোর ভয়টা এখন অনেক বেশি আমার। আব্বু তেঁতুল দিয়ে শরবত বানিয়ে দেবো? ব্যথা কমবে, ঠান্ডা লাগবে। আচ্ছা যান। আমি রান্নাঘরে চলে গেলাম তেঁতুলের কৌটা নিয়ে আসতে। আম্মু ওয়াশরুম থেকে বালতি ভরে পানি নিয়ে আসলো। কৌটা হাতে নিয়ে রুমে ঢুকবো, তখনই শুনি, আপনি কাঁদতেছেন? কিছু তো হয়েছে। কি হয়েছে? কাফি মারা গেছে। মুহূর্তে আমি স্তব্ধ হয়ে গেলাম। এক বিভৎস চিৎকার দিয়ে সেখানে বসে পড়লাম। কাঁদতেও পারলাম না। এ কি শুনছি আমি? হতভম্ব হয়ে বসে রইলাম। আম্মু আব্বু দৌড়ে এলো। তারপর কি হলো আমি জানি না। এরপর আমি আর নিজেতে নেই। মাথা প্রচণ্ড ব্যথায় দপদপ করছিল, শরীর কাঁপছিল। এক মুহূর্তের জন্য আমি এই খবরকে সত্য মানতে পারলাম না। শরীর ভেঙে যাচ্ছে, বুকে প্রচণ্ড ব্যথা উঠছে, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। কি গভীর, কঠিন, তীব্র ব্যথা বোঝাতে পারবো না। তারপর কি হলো জানি না। হয়তো বোরকা পরানো হলো, ধরাধরি করে বাসে ওঠানো হলো। ঘরের মধ্যে আছে আমি। কাকেও আমাদের সাথে এসেছেন। রাদিনকে ঘুম থেকে তুলে নিয়ে আসা হয়েছে। ও এখনো বিশ্বাস করছে না। গলায় কি যেন বড় বস্তু আটকে আছে বলে মনে হচ্ছে। নিজেকে বদ্ধ উন্মাদ ছাড়া কিছু লাগছে না। আম্মু কাকি কাঁদছে, কিন্তু আব্বু এখন নীরব, ঠিক আমার মতো। আমি এখনো কাঁদিনি। কাফি মারা গেছে এই কথাটা আমার বিশ্বাসের বাইরে। কখন এটা হতে পারে না। চোখ দিয়ে অশ্রু পড়ছে না আমার। তবে কি অতিশোকের পাথর বলা যেতে পারে আমাকে? বাস সাই সাই করে এক রাস্তা পার হচ্ছে। আমার মনে হচ্ছে আমিও যেন জীবনের প্রতিটি ক্ষণ এভাবে পাড়ি দিয়ে মৃত্যুর দুয়ারে হাজির হচ্ছি। কিভাবে যে ঢাকায় চলে আসলাম বুঝতে পারলাম না। কাফিদের বাসা ভর্তি মানুষ। 2 নয়ন কাফিকে খোঁজ করছে। আমরা এসেছি জানলে তো ছেলেটা মেন গেটে ছুটে আসতো, তবে এখন আসতেছে না কেন? এক এক কদম ফেলে সিঁড়ি অতিক্রম করছে। ওদের ফ্ল্যাটের দরজা খোলা। ড্রয়িং রুমের সামনেই খাটিয়ার কাপড় দা আব্রত। কাছে গেলাম, কাপড় সরানো হলো। ছেলেটার চেহারা ভেসে উঠল। ফর্সা লাল গালগুলো আজ কেমন সাদা কাগজের মতো হয়ে গেছে। মুখের উজ্জ্বলতা একটুও কমেনি। ঠোঁটের কোণে সেই মুচকি হাসিটা যা শেষবার জীবিত অবস্থায় দিয়েছিল আমাকে শ্রেষ্ঠ তোফা হিসেবে। যেন দুনিয়াবি সকল জুলুম আর কষ্ট থেকে সে মুক্তি পেয়েছে। তাই মুক্তির মুচকি সুন্নতি হাসি। সেই হাসিতে বিদ্যমান ছিল শুধুই শুদ্ধতা, নেশা আর কঠিন রহস্য, যে রহস্য উদ্ঘাটন করার ক্ষমতা সৃষ্টিকর্তা আমাকে দেননি। কুমিল্লা নিয়ে যাওয়া হলো কাফিকে। ওখানে কবর দেওয়া হবে। আন্টি বারবার অজ্ঞান হচ্ছে, কাঁদছে পাগলের মতো। আমি তাকিয়ে দেখছি, বুকটা কেমন হাহাকার বিরাজ করছে। শূন্য লাগছে সব। কুমিল্লা থেকে রাতেই ঢাকায় কিছু আত্মীয় স্বজনরা এসেছিল। ওরা খুব বকেছে আমায়। কেন জানি রাগ হচ্ছিল না। খুব করে বকুক, আমারই তো সব দোষ। কুমিল্লায় আসার পর অনেকে অদ্ভুত চোখে আমায় দেখে যাচ্ছে। এত কিছুর পরেও কাঁদছি না কেন, এটা হয়তো প্রশ্ন জাগতেছে তাদের মনে। অনেকে আবার অলক্ষণে অকর্মা, ডাইনি, জাদুকরণী উপাধি দিয়ে যাচ্ছে অনর্গল। কি জানি কি হয়েছে আমার। এগুলো ডাকতে একটু মন খারাপ হচ্ছে না আমার। কেন? কাফিকে কে বা কোথায় কি করেছে জানি না। থম ধরে বসে আছি। তারপর হয়তো বা কাফিকে জানাজা পড়ানো হয়েছে। কবর দেওয়া হবে দাদির কবরের পাশেই। কবর খোঁড়া হলো, দাফন করা হলো। আমার মধ্যে কোনো ভাবাবেগ দেখা গেল না। কেমন জানি লাগছে সবকিছু। সবাইকে অপরিচিত লাগছে। আন্টির অসীম আকুল আকাশ ছোঁয়া বেদনাময় কান্নাও আমাকে তার কাছে ঠিক নিয়ে যেতে সক্ষম হলো না। একটু সান্ত্বনা দেওয়ার জন্য কবর দিয়ে একে একে সবাই চলে গেল। আমরা চলে আসলাম। এটাই তো নিয়ম। সারাদিন রোজা লাগলাম সাহারি না খেয়েই, তবু কোনো ক্ষুধা লাগছে না।
এখনো ঘোর কাটছে না। দাদি, আম্মু, কাকিরা ব্যস্ত আমাকে নিয়ে। আমি পাথরের মতো ঘাট হয়ে বসে আছি, নাড়াচাড়া ছাড়া। তারা চিন্তিত আমাকে নিয়ে, কেন কাঁদছি না। তারা আমাকে বোঝাচ্ছে, জোর করে বিশ্বাস করাচ্ছে কাফি নাকি নেই। হাসবো নাকি কাঁদবো বুঝি না। আপনারা বলেন, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? না। তবে আমি কেন বিশ্বাস করব? খাবারের প্রতি কোনো আগ্রহ পাচ্ছি না। সারাক্ষণ কাফি সেই নেশা মাখা মুচকি হাসি চোখে ভেসে উঠছে। কাফি হেসেছে আমাকে দেখে, তবে আমার সাথে কথা বলেনি। কেন? ওকে খুব অভিমান করেছে? আমার কাফি তো কখনো আমার সাথে কথা না বলে থাকতে পারতো না। তবে একটা দিন পেরিয়ে গেল, তবুও কোনো কাফির মেসেজও দিল না। বারবার ফোন চেক করি, আম্মু দূর থেকে অবাক হয়ে চেয়ে থাকে। কি জানি, এভাবে দেখার কি আছে? আরও একটি রাত এলো আমার জীবনে। সারাদিন কাফির সাথে কথা না বলে থাকতে পারে আমার কেমন পাগল পাগল লাগছে। কিভাবে ওর সাথে কথা বলবো? কই গেলে ওকে পাবো? মরে গেলে নিশ্চয়ই দেখতে পাবো। শোকেজের উপরে পাতলা কাপড়ের নিচে একটা ঝকঝকে সাদা ধারালো চাকু আছে। সেটা কেমন করে যেন আমার চুম্বকের মতো টানছে। গভীর রাত, গুটি গুটি পা ফেলে আব্বুর রুমে গেলাম। চাকুটা নিয়ে ফেললাম। বুকে প্রচণ্ড সাহস পাচ্ছি, পৈশাচিক আনন্দও লাগছে। আস্তে আস্তে নিয়ে এসে আমার রুমে খাটে বসলাম। রাধি নিষ্পাপের মতো ঘুমাচ্ছে। ছেলেটা কাফির জন্য প্রচণ্ড কেঁদে দুর্বল হয়ে পড়েছে। কাফিকে ধরে পর্যন্ত কেঁদেছে। যখন বলা হলো লাশকে জানাজা পড়ানোর জন্য নিয়ে যাওয়া লাগবে, এখন কার কথা এটা কে জানি, তবে সেই লোকের এই বাণীটা বারবার আমার কানে বেজে উঠছে। কাফিকে ওই লাশটা বলছে কেন? তখন আন্টি আর রাদিনের গনগন বিদারক চিৎকার আকাশ পাতাল কেমন যেন কেঁপে উঠছিল। আমি কাঁদছি, তবে কি কাফির চলে যাওয়া আমাকে স্বার্থপরের মতো মেনে নিচ্ছে? চোখের পানি মুছে চাকুটার দিকে তাকালাম। সাধারণত মুরগি জবাইয়ের কাজে এটাকে ব্যবহার করা হয়। খুব শক্ত করে ধরলাম ডান হাতের, এরপর বাম হাতের কবজির একটির উপরে বরাবর বসিয়ে দিলাম। রাদিন ঘুমের মধ্যে নাড়াচাড়া করে উঠল। হুঁশ ফিরল আমার। ততক্ষণে গড়গড়িয়ে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। ক্ষত বেশি গভীর হয়নি, শুধু চামড়াটা কেটেছে। ডিম লাইটের আলো এই লাল রক্তকে কালো দেখাচ্ছে। ওয়াশরুমে ছুটে গেলাম। রক্ত পরিষ্কার করে চেপে ধরে রইলাম। পাশে থাকা ঝকঝকে আয়নায় নিজের চেহারা আবিষ্কার করলাম। উলুম ঝুলুম চুল, চোখের নিচে গাঢ় ডার্ক সার্কেল, ফোলা ফোলা ঠোঁট। খানিকটা ভয় পেলাম। কেমন ভয়ঙ্কর লাগছে আমাকে। হাতের দিকে নজর গেল। কি ভয়ঙ্কর কাজ করে ফেলেছিলাম আমি। নিজের প্রতি এক রাশ ঘৃণা জন্মালো। কিন্তু কি করবো আমি এখন? রাত গড়ালো, নির্ঘুমে সকাল হলো। দিন ফোরালো, আবার রাত্রি নামলো রাত্রি ধীরে। কেটে গেল অঝরে কান্নায়। এই চোখের বহমান অশ্রু কবে শেষ হবে জানি না। সুন্দর সকাল হলো, কিন্তু আমার মন ভালো করতে সক্ষম হলো না। বাড়িতে শোকের ছায়া, তবু মানতে হচ্ছে আজ ঈদ। দীর্ঘ 1 মাস রোজার পর আজ একটি খুশির দিন, অথচ আমি খুশি হতেই পারছি না। কেঁদে কেঁদে ভাসাচ্ছি। কখনো আম্মু আমায় জড়িয়ে ধরে কাঁদছে, কখনো বা কাকি। ঈদ ফুরালো, আব্বুকে আম্মু বোঝালো, তিনি বুঝলেন আর আমাকে নিয়ে গেলেন কুমিল্লায়। আন্টি এখনো ক্ষণিক পরপর কেঁদে উঠে। আমাকে দেখে আবারও কাঁদলো। আমিও কাঁদলাম। জড়িয়ে ধরেছে আমায় পরম মমতায়। কেমন মা মা ঘ্রাণ শরীর জুড়ে। ছুটে গেলাম বিস্তীর্ণ মাঠের এক পাশে, কাফির কাছে, যে আমার হৃদয়ে এখনো জিন্দা পুরুষ। অনেক কথা হলো, তবে হ্যাঁ, সেটা একপাক্ষিক। অনেক অভিযোগ করলাম, সে কি এখনো হাসছে? সেই হাসিটা হালকা চাপদারির মাঝে পাতলা পাতলা হালকা গোলাপি ঠোঁটের মৃদু মুচকি নেশা ধরানো হাসি। পদ্মপুকুর পাড়ের ছাতানো সবুজ গাছের নিচে তোমার পদচরণ ঘটত প্রতি প্রভাতে, প্রতি রজনীতে। আজ তুমি আছো সেই গাছের পাশে, মাটির নিচে চুপটি করে শুয়ে, সাদা কাপড় পরে। আমি বারংবার থাকি তোমার পথ চেয়ে। তুমি তো চলে গেছো অনেক দূরে, আমার অস্তিত্বের সীমানা অতিক্রম করে। এক সবে কদরের রাতে। সেদিন কি সত্যি সবে কদর ছিল? না থাকলে ঝিরঝির বৃষ্টি কেন ঝরল? মাটির সবুজ ঘাসগুলো কেন আধ ভেজা হলো? ঠান্ডা বাতাসে কেন শরীরে হিম ধরল? তুমি হয়তো আছো জান্নাতের সমৃদ্ধ বাগে, কিন্তু আমাকে তো ফেলে গেছে সঙ্গীহারা করে, জীবন্ত লাশ বানিয়ে, অজানা পথে হাত ছেড়ে। আমি কিভাবে তোমার কাছে পৌঁছাবো? এক স্বপ্ন চিঠি দিতে পারো না আমার তরে? আমি প্রতি রাতে সাজাই আমি তোমার কবর, তোমার প্রিয় ফুলের সাজে। পাও কি সেই ঘ্রাণ? নাকি বৃথা হয় আমার চেষ্টা? জানতে ইচ্ছে করে ফুলটার মতো আমাকেও কি গেছো তুমি ভুলে? আবেগ মাখা চিঠি লিখে পাঠিয়ে দেই পাহারায় পায়ে, সে কি পৌঁছায় তোমার কাছে? বড় জানতে ইচ্ছে করে, নাকি সেও পথ হারিয়ে ফেলে আমার মতো? পদ্মপুকুরটার সৌন্দর্য চোখে লাগে না, কেমন ঝাপসা হয়ে আসে আঁখি যুগল। আমি তোমায় ছাড়া রবের দেয়া সৌন্দর্য একা ভোগ করি কিভাবে? স্বার্থপর হয়ে চুপি চুপি কথা বলি এখনো তোমার সাথে, ঠিক আগের মতো প্রতি রজনীতে। কিন্তু পার্থক্য হয়ে গেছে, একটু আগে জবাব আসতো, এখন আর আসে না। তুমি বলে গিয়েছিলে এক সুন্দর জীবন সাজাতে, আমি তো ভুলে গিয়েছি আগের মতো জীবনটাকে গোছাতে।
আগে তোমার জন্য বরাদ্দ বর্ণনাগুলোর মালা ছোট ছিল, এখন দিন কি দিন বড় হচ্ছে। এমন কেন হচ্ছে কাফি? সবই তো ঠিক ছিল, তবে কেন এমন হলো? যাই হোক, সবর করে যাব, তবুও তোমার কাছে পৌঁছাবো। দীর্ঘক্ষণ কাফি কবরের পাশে অতিবাহিত করার পর আন্টি জোর করে ঘরে নিয়ে আসলেন। আন্টি আমাকে পেয়ে ব্যস্ত হয়ে পড়েছে, যেন অনেকদিন পর সন্তান মায়ের কোলে ফিরেছে। আমাকে নিয়ে তার কত আয়োজন, অথচ সে বাড়ির প্রতিটা মানুষ আমার প্রতি নাখোশ, যায় আসে না কিছু। আন্টি আমায় ঘুরতে নিয়ে গেল, সাথে আঙ্কেলও আছে। ঢাকায় এসেছি উত্তরা। সারাদিন ঘোরাঘুরি করার পরও কিছু ভালো লাগছে না, নিজেকে পুতুল মনে হচ্ছে। তারা যা বলছে তা করে যাচ্ছি। আঙ্কেল আমাদের দুজনকে নিয়ে এক মানসিক হাসপাতালে ঢুকলো। কিছুটা অবাক হলাম আমি। তবে কি সবাই আমাকে মানসিক বিকারস্থ মনে করছে? তাই হবে হয়তো। সাইকিয়াট্রিস্ট মহিলা কত কথা বলছে আমার সাথে, আমার সেদিকে খেয়াল নেই। মহিলা নিজেকে হারানো প্রেম কাহিনী বলা শুরু করে দিয়েছে। আরও অসহ্য লাগছে। তিনি দীর্ঘ 2 ঘন্টা 2.5 ঘন্টা পর ছাড়লেন। কিছু ওষুধ লিখে দিলেন। রীতিমতো আমি বিরক্ত। সুস্থ সুন্দর বেঁচে থাকার টিপস দিতেও ভুললেন না। তারপর পরদিন শেরপুর দিয়ে গেল আঙ্কেল। এতক্ষণ সময় 1 মিনিটের জন্য আম্মুর মতো একটা ছাড়েনি আন্টি। বর্ষমে গেলেও দরজার সামনে দাঁড়িয়ে থেকেছে। সবাইকে আমায় নিয়ে ভয় থাকে যদি কিছু করে ফেলি। শেরপুরে এসে কি অবস্থা! মাঝে মাঝে আত্মহত্যা করার চিন্তাটা ঝেঁকে ধরে আমাকে। কেমন অন্যমনস্ক নাকি হয়ে গেছি সবাই বলে। আমি তো আমার মতো কাফিবিহীন, আমি কি এর চেয়ে বেশি সুখে থাকতে পারি? আব্বু কুমিল্লায় আমার যাওয়াটা আসা পছন্দ করে না একেবারেই। কুমিল্লা 1 সপ্তাহ পরপরই যাই দেখে আমার সাথে কথা বলে না। আমি যে ওখানে যাওয়া ছাড়া থাকতে পারি না এটা কেন বোঝে না। রাতে আব্বু দীর্ঘ সময় নিয়ে বোঝালেন যে মেয়ে হিসেবে তার একটাই নাকি আমার কাছে যাওয়া, আমি যেন কুমিল্লা না যাই। দুনিয়ার সকল কাজ করতে বললেও করতাম, কিন্তু এটা যে আমি করতে পারবো না। আব্বু বোঝালো, এত বছরের মা বাবার ভালোবাসা বেশি নাকি 9 মাসের কাফির সাথে সম্পর্কটাই তোমার নিকট বেশি? আমি যে কোনোটাকেই হেলা করতে পারি না। তবে আমার করণীয় কি? আমি আব্বুকে কথা দিতে পারিনি। এত করে বোঝানোর পরেও আব্বুর কথা না মানায় এখন একদম কথা বলা বন্ধ করে দিয়েছে আমার সাথে। প্রতি সপ্তাহে আঙ্কেল এসে আমাকে কুমিল্লা নিয়ে যান। আন্টি এখন কুমিল্লায় থাকেন। শুয়েছে অনেক আগেই, গভীর রাত হয়ে গিয়েছে, চোখের ঘুম ধরা দেয়নি। আব্বু এসেছে 11:30 বা 12টার সময়। কিছুক্ষণ পর লাইট নেভানোর শব্দও কানে আসলো। আব্বা আম্মুর কথাবার্তাও শোনা যাচ্ছে। কিছুক্ষণ শোনার পর চোখে আবার অশ্রুর ঢল নামলো। আব্বা আমাকে বিয়ে দেওয়ার ফোন দিয়ে এটেছে। এখন আমি এ বাড়ির বোঝা হয়ে গিয়েছি। আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। বিয়ে দিলে নাকি আমি আবার আগের মতো হয়ে যাব, বক্তব্য আব্বুর। আম্মু শঙ্কিত হয়তো বা বিয়ের প্রস্তাবটা আমার এক হুজুর নিয়ে এসেছে। ছোটবেলায় এই হুজুরের কাছে পড়েছিলাম। ছেলেটা নাকি হুজুরের সাথে এই রমজানে তারাবি পড়িয়েছে। অনেক ভদ্র, হাফেজ মাওলানা, মুহাদ্দিস, তুখর মেধাবী। মামা প্রিন্সিপাল সরকারি আলিয়া মাদ্রাসার, উচ্চ বিত্তশীল পরিবার। আব্বু এক পায়ে খাড়া। তিনি চাইছেন কিছুদিনের মধ্যে তারা আমাকে দেখে যাক, তারপর কুরবানির ঈদের পর বিয়ে হবে। কত সুন্দর পরিকল্পনা আমাকে এই বাড়ি থেকে বিদায় করার। প্রতিদিন পৃথিবীর পূর্ব আকাশে সূর্য ওঠে, কিন্তু আমার পৃথিবীটা সূর্যহীন, শুধু নিকষ কালো অন্ধকার। সেই পৃথিবীর আকাশে কালবৈশাখী ঝড়, আর সেই পৃথিবীর আমি নামক আদিবাসী নামক কাফি নামক পুরুষের মহব্বতের নেশায় মারাত্মক আহত। সেই পৃথিবীতে আগের মতো এখন ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ওড়ে না, ফুলের মেলা বসে উৎসব করে না, পাখিরা ঈশকের গীতি গায় না। সেই পৃথিবীটা এখন বিষাদের কালিমা লেপন করা। মন খারাপের কাব্য সেখানে পৃষ্ঠা ভর্তি জমেছে। সে কাব্যর পাঠক শুধুই একাকী আমি। সেখানে বাস্তবতার আমানিশা ভরপুর। সেখানে কল্পনাতে সুখবিলাসের বড্ড অভাব, শুধু দীর্ঘ নিঃশ্বাস আর তপ্ত অনুতপ্তের গল্প। এই পৃথিবীটাকে আমি চাইলেই ইচ্ছে করে ভুলে যেতে পারি না। এটা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। চাইলেই পৃথকতার বন্ধন সৃষ্টি করতে পারি না। কখন আবার এই পৃথিবীটাকে আপন মনে হয়। এখানে যে কোনো স্বার্থপরের বসবাস নেই। বাস্তবত পৃথিবীতে যে স্বার্থপরের অভাব নেই, এজন্য আমি এই আমিময় পৃথিবীটাকে বড্ড ভালোবাসি। আমার সেই মন পৃথিবীর গল্প শুনবেন। আমার সেই মন পৃথিবীটা পূর্বে আমিময় ছিল না, ছিল আপনিময়। সেই পৃথিবীর অধিবাসী ছিল তখন একাকী আমি ছিলাম না, ছিল এক নিঃস্বার্থবান পুরুষ। তাকে নিয়েই সূচনা ঘটেছিল এই পৃথিবীর। হুট করে সে হারিয়ে গেল, আমার ধরাছোঁয়ার বাইরে চলে গেল। আমাকে নিঃসঙ্গতার সাথে পরিচয় করালো, গভীর কষ্টের সাথে জোরালো বন্ধন জোড়াতে বাধ্য করল। তবে সেও কি স্বার্থপর হয়ে গিয়েছিল? খুব করে তাকে বলতে ইচ্ছা করে, জানেন, আমিময় পৃথিবীটাতে আপনিময় এর বড় অভাব। একটুকু কি অভাব পূরণ করতে রাজি নন? এত অভিমান এই আমিময়ের উপর। আমার এই দুঃসময়ে আব্বুকে পাশে পাচ্ছি না। আম্মুকেও কেমন পর মনে হয়। তিনি যদি প্রচণ্ড আদরে আগলে রেখেছেন, তবুও কদিন আগে বাসায় সেই হুজুরের স্ত্রী এসেছিলেন। আমাকে সান্ত্বনা দিলেন,
এবং পাত্রপক্ষের সামনে কিরূপ আচরণ করতে হবে আর কি কি জিজ্ঞাসা করতে পারে সেই বিষয়ে জ্ঞান দিলেন। মনে মনে তাচ্ছিল্যর হাসি হাসলাম। উনি যাওয়ার পর নিজেকে আরও হিংস্র লাগছিল। কঠোর ইঙ্গিত দিয়ে আম্মুকে নির্দ্বিধায়ভাবে বুঝে দিলাম এই বিয়ে করার চেয়ে আমার মরে যাওয়া নিকটোত্তম। আম্মু হয়তো ভয় পেলেন, ওনাদেরকে না করে দিলেন। এই ঘটনার দরুন আব্বা আম্মুর প্রতি মনে কঠিন ক্ষোভের জন্ম দিল। এই খারাপ সময়টাতে আফরা আর রুমাইশার কথাও ভুলে গেলাম। ঈদের 3 দিন পর শুধু সংক্ষিপ্ত করে টেক্সট দিয়ে জানিয়েছিলাম আফরাকে কাফির চলে যাওয়ার খবরটা। ফোনটা এখন আর ধরতে ইচ্ছে করে না। কাফি চলে যাওয়ার পর 2 সপ্তাহের মধ্যেই কিভাবে আমার বিয়ের কথা ভাবতে পারলেন আব্বা আম্মু, সেটা আমি ভাবতে পারিনি। আঙ্কেল কয়েকদিন ফোন করে খোঁজ খবর নিয়েছেন। কিছুদিন যাবার পর আন্টিও খোঁজ নিলেন। ওনার সাথে কথা বলে মনটা একটু শান্ত হলো। মাদ্রাসা খুলল, নতুন বছর প্রথম দিনে উপস্থিত হলাম। বাসা কারাগারের মতো লাগে আমার। আফরার সাথে হালকা কথা হলো, কাঁদলাম। তারপর নতুন কিতাব কিনে দিল আব্বু। ছেও দেখতে ইচ্ছে করে না। দিন গত হতে লাগলো, কিন্তু কাফির স্মৃতি আমাকে আরও গভীরভাবে পীড়া দিতে থাকলো। আমি তার স্মৃতিতেই ডুব দিলাম দিন রাত। আফরা রুমাইশা অবাক চোখে চেয়ে দেখে। মেয়ে হঠাৎ থেমে যাওয়া এ যেন এক চঞ্চলতার নিয়ম। নিস্তব্ধ হয়ে যাওয়া মেয়েটার সাথে এখন কথা বলতে চাইলেও সে বলে না। জোর করে মুখ থেকে কথা বের করানো যায় না। কেমন যেন হয়ে গিয়েছে। ক্লাসে মনোযোগ থাকে না, পড়া শেখে না, ওড়না দিয়ে ঘোমটা মেরে বসে থাকে। খানিক বাদে বাদে কেঁদে ওঠে। তারা দুজন আশাহত হয় রুশদাকে দেখে। জোর করেই ওর সাথে কথা বলে। রুশদা অন্যদিকে তাকিয়ে থাকে, বক্তার দিকে তাকায় না। হাসির গল্প থেকে শুরু করে নবী রাসূল, খলিফা, রাজা, বাদশাহ, আল্লাহর ওলির নানা ঘটনা শোনায়। যে মেয়েটা আফরাকে সারাক্ষণ জ্বালাতো গল্প শোনাও বলে, সে এখন গল্পতে মন বসাতে পারে না। গল্পের মধ্যে উদাসীন হয়ে যায়। ভয় পায় তারা। এরকমভাবে থাকলে মেয়েটা মানসিক চাপে পাগল হয়ে যাবে। শান্তশিষ্ট মক্তমনা মেয়েটা হুট করে রেগে যায়। ওস্তাদ কিছু জিজ্ঞাসা করলেও চুপ হয়ে যায়। কখনো একা একা হাসে। ক্লাসের অনেকেই অবাক চেয়ে থাকে, নানা ধারণা করে বসে থাকে। হাসতে হাসতে পেটে খিল ধরে কথা বললেও হাসে না। সারাক্ষণ তেপায়ার মতো নিচু করে থাকতেই পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। সবাইকে এড়িয়ে চলে, মাথা আঁচড়ায় না। দীর্ঘ কেশে জট সৃষ্টি হচ্ছে একটু একটু করে। চোখে নিচে কালো দাগ জমে পলট হয়ে গিয়েছে। ফর্সা মুখে চোখে নিচে কালো দাগ বড্ড বেমানান দেখাচ্ছে। মাদ্রাসায় এসেই অবস্থায় বাসায় একা একা না জানি কত খারাপ অবস্থায় মেয়েটার। দুজন মিলে প্রচুর বোঝায়, লাভ হয় না, তবুও চেষ্টা জারি থাকে। প্রতিদিনকার মতো আজও মাদ্রাসায় আসে রুশদা। অদ্ভুত খুশি আছে, বারবার হেসে উঠছে, একদম ফুরফুর মেজাজে, যেটাকে বলে। ক্লাস শুরু হলো। রুশদার হঠাৎ হাসিমাখা মুখ ভাবটা দেখে আফরার রুমাইশা টাসকা খেয়ে লেগে যায়। বোঝার চেষ্টা করে মেয়েটা পাগল হয়ে গেল নাকি। প্রথম ক্লাস শেষ না হতে আরেক ক্লাস শুরু হয়। এভাবে 3টা ক্লাস হওয়ার পর হুজুরের ক্লাস শুরু হয়। কাফিয়া ক্লাসটা শেষ করে রুশদাকে বুঝেকে ধরে। আফরার রুমাইশা প্রথম প্রশ্নে তাদের, কিরে ভাইয়ের স্বপ্ন দেখছো নাকি? রুশদার মুখে গালফাটা হাসি। বলো প্লিজ। আচ্ছা, কিন্তু আমি ভীষণ কনফিউজড। কেন? এটা কি স্বপ্ন ছিল নাকি ভ্রম ছিল? কখন দেখেছ? ভোরে। ভোরের স্বপ্ন সত্যি হাদিসে আছে। কয়টা বাজে তখন জানি না, হয়তো 3:30 নাগাদ। আচ্ছা, যেটা দেখেছো ওটা বলো। দিনের বেলায় দেখলেও আমাদের শুনতে কোনো সমস্যা নেই। আফরা রুমাইশার চোখে মুখে আগ্রহর লেশ আর অধরে আগ্রহ। আচ্ছা শোন, আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল একদিন আন্টি। সেই মহিলা কিছু ওষুধপত্রের সাথে মরফিন লিখে দিয়েছিল। আঙ্কেল ওষুধের সাথে ওটাও নিয়ে আসে। কিন্তু সমস্যা হলো মরফিন নেশা দ্রব্য, বেশি নিলে নেশা হয়ে যায়। এই জন্য অল্প নিতে বলেছিল। এটা নিলে নাকি মানসিক প্রশান্তি পাওয়া যায়, মন ভালো হয়, ভালো ঘুম হয়। কিন্তু যেহেতু এটা নিলে নেশা হয়ে যায়, এজন্য আব্বু নিতে দেয়নি। মরফিনের পিচ্ছি শিশিটার দাম অনেক, 2000 টাকার মতো। যদি নেশা হয়ে যায়, কাল রাতে আম্মুর কাছে বললাম একটু নিব, যদি এতে ভালো লাগে। আম্মু রাজি হলো। সিরিজ একটু ভরে কনুইয়ের রগে পুশ করলাম। প্রতিদিনকার মতো ঘুমানোর আগে যে আমলগুলো করতাম সেগুলো করেই ঘুমিয়ে গেলাম। কিন্তু রোজ তো সহজেই ঘুম ধরতো না, কিন্তু কাল রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। তারপর স্বপ্ন অবিশ্বাস্যভাবে আমি কাফিকে দেখলাম। স্বপ্নের সেই জায়গাটা মোটেও বাংলাদেশের কোনো স্থান ছিল না, অত্যন্ত সুন্দর ছিল। আমি জানি আমার জীবনে এত সুন্দর জায়গা দেখিনি। 2টো রাস্তা ছিল, মাঝ বরাবর এক সারি সাজানো ফুল ভর্তি গাছ। রাস্তার এই পাশে চেরি গাছগুলো দাঁড়িয়ে আছে রানী সেজে। বসন্ত নেমেছে যেন। হালকা ঠান্ডা বাতাস বইছিল। সেই হাওয়ায় গাছ থেকে ঝুরঝুর করে ফুল পড়ছিল। আর আমার দুজন 2 রাস্তা দিয়ে হাঁটছিলাম। অনেকক্ষণ হাঁটার পর সামনে বড় গাছের নিচে বসার আসন গড়া ছিল। কাফি একটাতে গিয়ে বসলো। সাদা ধপধপে জুব্বা, হালকা দাড়ি, সাদা টুপি আর পাতলা বাবজি চুল, একদম জান্নাতি পুরুষ লাগছিল। বেহায়ার মতো দেখে যাচ্ছিলাম, কিন্তু দৃষ্টি ছিল নিচে, মাটির দিকে।
ওকে দেখে আমার কান্না উপচে আসছিল। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম। ওকে কিছু জিজ্ঞাসা করার শক্তি করতে পারছিলাম না। ও প্রথমে সালাম দিল, জবাব দিলাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? কেঁপে কেঁপে উঠছিলাম। উত্তর হারিয়ে গিয়েছিল। আরে তুমি কাঁদছো কেন? তুমি তো একদিন বলেছিলে আমি বুড়ো, আমার বয়স 23 হয়ে গিয়েছে। বুড়ো মানুষ তো এর জন্য বেশি দিন বাঁচে না। কিন্তু তুমি তো পিচ্ছি, তবে তুমি কেন মরতে চাও? তোমার এখনো অনেক সময় আছে, তাই জীবনটাকে সাজাও আগের মতো, সব ভুলে যাও, পড়াশোনায় মনোযোগ দাও। কখনো কাঁদবে না আমার জন্য। কাঁদলে আমার খুব কষ্ট হয়, অস্থির লাগে, নাহলে আমি ঠিক থাকি। এক কাজ করবে, যখনই আমার কথা তোমার মনে হবে তখনই কিছু আমল করে দিবে আমার নামে, আমি এতেই খুশি। আর তোমার আব্বা আম্মুর কথা শুনবে, ওনাদেরকে কষ্ট দিবে না। তোমাকে এভাবে দেখে ওদেরও যে কষ্ট হয়, তাই এখন থেকে হাসি খুশি থাকবে, ঠিক আছে? জি। দাদা দাদির কি খবর? উনি কেমন আছেন? উনি ভালো আছেন। একদিন দেখা হয়েছিল ওনার সাথে। একদম টেনশন করবে না আমার জন্য। এখন উঠি। আপনি চলে যাচ্ছেন? আমার যে এখন যেতে হবে। আর আসবেন না? যদি তুমি না কাঁদো হাসি খুশি তাহলে তবে আশা করা যায়। আচ্ছা। তারপর উঠে গেল কাফি। আমি ওর সাথে হাঁটা দিলাম। কিছুক্ষণ একসাথে হাঁটার পর যেন মাঠের এক পাশে কাফির কবর, সেখানটায় যেন দরজা সিস্টেম করে ঘেরাও করা। ও দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো আর আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। তারপর আর কোনো স্বপ্ন দেখিনি। সকালে ফজরের সময় ঘুম ভাঙে। সাধারণত স্বপ্নের সময় মনে হয়নি, ওই সময়টুকু বরং জীবন্ত মনে হয়েছিল। আমি ঘুম থেকে উঠে কনফিউজড হয়ে গিয়েছিলাম যে এটা বাস্তব ছিল নাকি স্বপ্ন ছিল। স্বপ্ন তো কখনো এত সাজানো গোছানো হয় না। আর সকালবেলায় যে ভুলে যায় বা আপচাপচা মনে থাকে, কিন্তু এই স্বপ্নে স্পষ্ট ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। আফরা শুনেই রুশদার দিকে টাসকি লেগে তাকিয়ে আছে। বইন, আমি বিশ্বাস করলাম না। না মানে এটা কোনোভাবে সম্ভব নয়। তুমি বলো। আমি তো কিছু বুঝতেছি না। এটা কি আল্লাহর পক্ষ থেকে ছিল নাকি মরফিনের প্রভাব? আল্লাহ ভালো জানে। এটা বোঝার জন্য আগে আমাদের মরফিন সম্পর্কে জানতে হবে। আমি আজ বাসায় গিয়ে সার্চ দেব। আচ্ছা। কিন্তু আমিও দিয়েছিলাম, তেমন কোনো তথ্য পাইনি। ইংলিশে এক লোক বলতেছিল তার সাথে প্রেমিকার ব্রেকআপ হয়েছে। তিনি মরফিন নেওয়ার পর স্বপ্নে যা যা দেখলেন সেগুলো ওনার কাছে নাকি জীবন্ত বাস্তব সত্য মনে হয়েছিল সময়টা। আচ্ছা, আরও তথ্য জানি আগে। পরের দিন রুমাইশা জানায় যে সে তথ্য পেয়েছে। মরফিন একটা মারাত্মক ধরনের মাদক দ্রব্য। আফিন, হিরোইন ইত্যাদি মাদক দ্রব্যের মতো মরফিনও তৈরি হয় পপি ফুলের গাছ হতে। পপি হতে মাদক তৈরির মূল উপাদান হলো পপি ফলের রস, আর এটা সবচেয়ে বেশি থাকে মরফিনে। মরফিনে পপি ফলের রস থাকে শতকরা 10 ভাগ। এছাড়া এমন আরও অনেক উপাদান থাকে যেগুলো মাদকতা সৃষ্টি করে। মরফিন আবিষ্কার করা হয়েছিল রোগমুক্তির ওষুধ হিসেবে, কিন্তু পরে আস্তে আস্তে এটি অপব্যবহার শুরু হয়ে যায়। চিকিৎসা ক্ষেত্রে মরফিন ব্যথার উপশম ও নিদ্রা উপাতনের কাজ করে। চিকিৎসকেরা সাধারণত মানসিক আঘাতপ্রাপ্ত এবং যাদের ঘুম হয় না তাদেরকে নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। মরফিন অল্প করে নিলেও কিছুদিন পর যদি নেওয়া বন্ধ করে দেওয়া হয় তবে শারীরিক সমস্যা দেখা দিবে। কোনো ব্যক্তিকে প্রতি 4 ঘন্টা পর পর মরফিন দেওয়া হলে 24 ঘন্টার মধ্যে সে এর উপর শারীরিকভাবে নির্ভরশীল হয়ে পড়বে। ফলে সে ধীরে ধীরে নেশাগ্রস্ত হয়ে যাবে এবং তার জীবন, যৌনশক্তি, মানসিক শক্তি সবকিছুই মরফিন নির্ভর হয়ে পড়ে। নেশা রাজা বলা হয় হিরোইনকে। মূলত মরফিন আসক্তদের আসক্তি কমাতেই এই হিরোইনের আবিষ্কার। কাশির ওষুধের মধ্যে মরফিন মেশানো থাকে। বৌদ্ধদের এক দেবতা ছিল, সেটার নাম ছিল মরফিন, অর্থাৎ স্বপ্ন দেবতা। তারপর এক বৌদ্ধ ব্যক্তি সর্বপ্রথমই মরফিন আবিষ্কার করে মানসিক প্রশান্তি এবং মন ভালো করার স্বপ্ন দেখার জন্য। তারপর এই ওষুধের নাম দেয় দেবতার নাম অনুসারে। তার নাম রাখেন মরফিন। সব বলার পর রুমাইশা রুশদার দিকে তেড়ে আসে। সিমটি, তুই এখন নেশা করা শুরু করেছিস? তুই জানিস না যে নেশাদ্রব্য অল্প নেওয়া হারাম? যদি মরফিন নিয়ে এতদিন স্বপ্নকে কাফি দেখতে পাওয়া যায় তাহলে আমি প্রতিদিনই নেব। আফরা রুমাইশা রুশদার কথা শুনে এক অপরের দিকে তাকাতাকি করে, আর হুট করে দুজন মিলে রুশদার উপর ঝেঁকে পড়ার ইচ্ছে মতো কিল ঘুষি দেয়, সাথে এত গালাগালি আছেই। যেহেতু এটা অজুখানা ছিল তাই অন্য সবার ক্লাস হচ্ছিল, এখানে মানুষ তেমন ছিল না। কিছুক্ষণ মারপিট করার পর বুঝলো ভালো করে, কিন্তু রুশদার ভাবভঙ্গিমা দেখে বোঝা গেল না যে সে মানবে তাদের কথা। এজন্য আফরা রুশদার সাথে সেদিন কথা বলা বন্ধ করে দিল। যেই মেয়ে দিন দুনিয়ার ভুলে যায়, আল্লাহকে ভয় না পেয়ে এক ছেলের পেছনে হারাম পন্থায় ঘুরে, তার সাথে সম্পর্ক না রাখাই বেটার। সেদিন রাতেও মরফিন নেই, কিন্তু সেদিন রাতে আর কিছু স্বপ্ন দেখিনি। তবে হ্যাঁ, প্রচণ্ড ভালো ঘুম হয়েছে অনেকদিন পর। তাই কালকের স্বপ্ন সত্য ছিল কিনা বুঝতে অসুবিধা হলো। যদি সেটা শুধু মরফিনের প্রভাব থাকে তাহলে আমার কপাল খারাপ, আর যদি আল্লাহর পক্ষ থেকে থাকে তাহলে খুব খুশি। তাই এই মরফিন নিয়ে আর বাড়াবাড়ি করতে চাচ্ছি না। শিশিটা পাশের পুকুরে ফেলে দিয়েছি। মাদ্রাসায় গিয়ে সবটা আফরাকে বললেও খুশি হবে, এই ভেবে যে আমার মাথা থেকে ভূত নেমেছে। যা হোক, তাদের সাথে বন্ধনটা দিনকে দিন আরও মজবুত হচ্ছিল। কিন্তু সমস্যা যেটা তখনও মজুদ ছিল সেটা হলো আব্বু আমার সাথে কথা বলে না।
তো একদিন ত্রুট দেয়ার খেললাম, সেখানে ডেয়ার নেওয়ার আফরা বলল আব্বুকে সালাম দিয়ে মুসাফা করতে হবে। সেদিন বাসায় গেলাম, আব্বু আসলে সালাম দিলাম, তিনি উত্তর নিল। মুসাফার জন্য হাত বাড়ালাম, তিনিও করলো। বেশি কথা হয়নি, এটুকুই হয়েছিল। তারপর আঙ্কেল আসলেন আমায় নিতে। কুমিল্লা গেলাম, সেখান থেকে ঢাকা। আন্টির অবস্থা খুব একটা ভালো নয়, তবু তিনি মন ভালো করার চেষ্টা করলেন আমার। জোর করে মেহেন্দি দিয়ে দিলেন, চলে এলাম। কিন্তু পরদিন আব্বু আবারও মন খুলে আমাকে বুঝালো সব ভুলে যেতে। আমি বললাম চেষ্টা করব। খুব সুন্দর মিলন হলো আমাদের, আগের মতো প্রাণোজ্জ্বল হয়ে গেলাম। সকালে আম্মু বলল, যেহেতু আজ বাসার সবাই খুশিতে আমি ভালো কিছু স্পেশাল করে রান্না করি, আর তুমি তোমার এই নেভি রঙের 3 পিসটা পরে ফেলো। ওটা তো মাত্র একদিন পরেছ। আমিও খুশিতে গোসল সেরে পরে ফেললাম। শুক্রবার থাকায় আম্মুর পাশে বসে টুকটাক কাজ করে দিচ্ছিলাম। তখনই কথার ফাঁকে আম্মু একটু উৎসাহ নিয়ে আমাকে জানালো যে আজ নাকি আমায় দেখতে আসবে আবারও। এটা ঝিনাইগাতির ছেলে, হাফিজ মাওলানা মুফতি হাসিব। মেজাজটা চড়ে গেল। তার মানে কাল আব্বু আমার সাথে কথা বলার মাঝে এই উদ্দেশ্য নিহিত ছিল। অবাক হলাম, দাদির ছেলের এর থেকে ভালো কি আশা করা যায়? কি অভিনয়! রেগে আমার 3 বছর আগের পুরাতন ময়লা জামাটা পরলাম, যদি খুব টাইট লেগেছিল, আর সাথে আরও ময়লা ফ্যাকাশায় কোড়না পরলাম। পরে বের হয়ে সরাসরি রান্নাঘরে ঢুকলাম। আম্মা আমাকে দেখে রাগারাগি শুরু করে দিয়েছে। তখনই মেহমান আসলো, 3 জন মহিলা। তাদেরকে আম্মু খাওয়ালেন, তো এখন তারা মেয়ে দেখার জন্য বসে আছে। বারবার আম্মুকে জিজ্ঞাসা করছে, আম্মু আমাকে বারবার রুমে যেতে বলছে। তখন এক মহিলা আম্মুর পিছু পিছু রান্নাঘরে এসে হাজির হলো আর আমার হাত টেনে রুমে নিয়ে গেল। অন্য 2 মহিলা দেখে বলে ফেললেন, মাশাআল্লাহ। আমি থম মেরে বসে আছি। ওনারা আমার নাম কি বিস্তারিত প্রশ্ন করেই যাচ্ছে। আমি কিছু বলছি না দেখে এক মহিলা তো বলেই ফেললেন, তুমি কি বোবা? আম্মু রেগে বারবার আমার দিকে তাকিয়ে কথা বলার জন্য ইঙ্গিত দিলেন। তখন আম্মু বলল, প্রথমবার কেউ দেখতে এসছে তো, এই জন্য মেয়েটা নার্ভাস হয়ে গেছে। মহিলারা বেশি ঘাটলেন না, 2000 টাকা আমার হাতে তুলে দিলেন। তখন আমি সরাসরি এক ঢিল দিলাম। তখন এক মহিলা আমার হাতের দিকে লক্ষ্য করলেন, কাটা দাগ দেখে প্রশ্ন তুললেন, যা বোঝার বুঝলেন। আম্মুকে অপমান করলেন। আম্মু আমার পক্ষ থেকে তাদের কাছে মাপ চাইলেন আর তাদের টাকা তাদের হাতে জোরেই তুলে দিলেন। ওনারা যাবার পর কিছুক্ষণ বকাঝকা করে রেগে বোম হয়ে থাকলেন। আব্বু বাসায় আসলে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। আব্বু প্রচণ্ড মন খারাপ করলেন আর আশাহত হলেন আমার উদ্দেশ্যে। আমি এই রুমে ঘাপটি মেরে বসে থাকলাম, রাতে ঘুমের ভান ধরে থাকলাম। আম্মু খেতে ডাকলে ভীষণ রকমের অপমান করে তাড়িয়ে দিলাম। আম্মু হয়তো কেঁদে দিয়েছিল, কিন্তু কি করব, আমিও যেগুলো মানতে পারছিলাম না। সকালে মাদ্রাসার আসার আগে আম্মু ভাত বেড়ে দিলেন, খেলাম। ভাড়া দিল 20 টাকা, নিলাম। অর্ধেক রাস্তা আসার পর মনে হলো রাতের পরিকল্পনা। আমি ঢাকা চলে যাব, একাই এই সিদ্ধান্ত নিয়েছি। কিছুদিন আন্টিদের বাসায় থাকবো, পরে যা হবার হবে, কিন্তু আমি আর এই জাহান্নামে থাকছি না। কিন্তু ব্যাগে কিছু জামা কাপড় ছাড়াই বেরিয়ে গিয়েছি। আবার বাসায় আসলাম, কাপড় চোপড় নিলাম, বেরিয়ে এলাম। আগে ব্যাগে 5 টাকা ছিল, সে 5 টাকা দিয়ে ভাড়া দিলাম অটোর। মাদ্রাসায় আসার পর ক্লাস করলাম। ভেবেছি নাকের ছোট্ট নাকফুলটা বেঁচে যে টাকা হবে সেটা দিয়ে ঢাকায় যাব। অনেকদিন যাবৎ খোলা হয় না, তাই নাকফুলটা খুব জোরালোভাবে মাংসের সাথে আটকে আছে। বারবার চেষ্টা করছি। আফরা রুমাইশার হয়তো ব্যাপারটা খেয়াল করেছে, তাই জোর করে মুখ থেকে পুরো পরিকল্পনা বলতে বাধ্য করলো। আমার নাকফুল বেচে আরও 20 টাকার ঢাকা যাওয়া আসা নিয়ে হাসতে হাসতে শেষ। কিছুক্ষণ পাগলামো করার পর বোঝালো খুব সুন্দর করে, এবং তার উত্তম পরিকল্পনাও দিল। আব্বা আম্মুর আমার উপর হক বাতালো। দীর্ঘ বোঝানোর পর সব আবেগ একদিকে ভেসে গেল। সত্যি তাদের কষ্ট দিলে স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যান। ভয় পেলাম এবার আব্বু আম্মু আমার মাফ করবে তো। এটাও শিখে দিল ওরা দুজনে যে কিভাবে মাপ চাইতে হবে। অনেক শুক্রিয়া আদায় করলাম ওদের। মাথা পাগল কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আল্লাহ জানে। আল্লাহ বাঁচাইছে শয়তানের ধোকা থেকে। বাসায় এসে দেখে আব্বু খাটে বসে আছে। গিয়ে সালাম দিলাম, বললাম, আব্বু আমি তোমাকে কিছু বলতে চাই। আব্বু অনুমতি দিল, কিন্তু আমার কথা গায়েব হয়ে গেল। মুখ থেকে এক লফজে উচ্চারণ হচ্ছিল না। দম ফেটে কান্না বেরিয়ে আসতে চাইলো অনুশোচনায়। মনে মনে আগে থেকেই ভেবে এসেছে আব্বু এমনি মাফ না করলে দরকার হলে পা ধরবো, তবুও মাফ না নিয়ে ছাড়ছি না। কিন্তু এখন তো হাবাগোবা হয়ে গেছে। সাজানো গোছানো সব কথা উলটপালট হয়ে গেছে। শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে। আম্মু ছুটে এসে আমাকে চেপে ধরল, শান্ত হতে বলল। পাক্কা 10 মিনিট পর স্বাভাবিক হলাম। আব্বু মুখ ধুয়ে আসতে আসতে বলল, এসে খুব করে মাপ চাইলাম। আব্বু আমার পরিবর্তনে কেঁদে দিল। আম্মুও কাঁদলো। সবাই কাঁদাকাঁদি করার পর মুচকে হাসলাম। মনটা ফুরফুরে হলো। আব্বুকে বললাম তার ওয়াদা পূরণ করতে যে দাওরা পাশের আগে বিয়ে দিবে না, আর আমি এখন থেকে মনোযোগ দিয়ে পড়ালেখা করব। আব্বু খুশিতে মেনে নিল। মাঝে একদিন দাদি এসে জানালো ফুপ্পি কনসিভ করেছে, আবার 4 মাস। এখন সব ধরনের আমল করে, ভালো কিছুর আশা রাখে। কিছুদিন আগে আফরা বলল সে নাকি স্বপ্ন দেখেছে সোহানার বাবু হবে। নানু বেড়াতে আসলে জিজ্ঞাসা করি, তিনিও বললেন যে এখন 7 মাস চলছে। পোলাত নাকি বলেছে ছেলে হলে 40 দিনে চিল্লে যাবে, আর মেয়ে হলে কিছু করবে না। কি জাহিলিয়াতি কথা!
মেয়ে কি রহমত নয়? ইচ্ছা আছে তার সন্তান হলে দেখতে যাব। আর নানুও বললেন যে সোহানার দাদার খুব খারাপ অবস্থা, স্ট্রোক করেছে, জবান বন্ধ, লোকটার জন্য দোয়া চাই। মুসলিম তো। সবকিছুর আড়ালে বুকে সূক্ষ্ম একটা ব্যথা উঠত কাফির জন্য, কষ্ট লাগতো খুব। তার উদ্দেশ্যে কালিমা পড়ে দিলাম আম্মু আর আমি মিলে লাখ লাখ বার। আফরাই ডিপ্রেশন থেকে পরিপূর্ণ বেরিয়ে আসার জন্য তারিক জামিল হুজুরের ওয়াজ শুনতে বলল। সত্যি আমি খুব উপকৃত হয়েছি। মন ভালো করার অন্যরকম ওষুধ ছিল এটা। সব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ রাদিনের মাথা ব্যথার সমস্যাটা আরও গাঢ় হলো। তাই আবার ঢাকা গেলাম সপরিবারে। আমার শ্বাসকষ্টের ডাক্তারও দেখানো হবে। সেখানে আঙ্কেলের সাথে দেখা হলো। আফরা টেক্সট করে জানালো আজ বাবা দিবস। তাই আমার দুই আব্বুর জন্য 2টা ঘড়ি আরও কিছু জিনিসপত্র কিনলাম। কাফির সাথে বিয়ে ঠিক হওয়ার পর থেকে আন্টি আঙ্কেলকে আব্বু বলে ডাকি, আর এটা এখনও জারি আছে। দীর্ঘ 1 মাস পর আন্টির সাথে দেখা হলো। ওনার সাথে কথাও হয় না ফোনে। আঙ্কেল সরাসরি আমাকে কাফির কবরে নিয়ে গেল। সেখানে আমি 2টা মানুষকে দেখতে পেলাম, একজন মৃত যে কবরের মাঝে, আর একজন জীবিত যে কবরের উপরে। একজন লাশ আর একজনের জীবন্ত লাশ। একজনের শ্বাস প্রশ্বাস চলে, আর একজনের চলেনি, এটুকু পার্থক্য বিদ্যমান। কবরের নিচের সন্তানকে তো দেখতে পারছি না, কিন্তু কবরের উপরে বিধ্বস্ত মানসিক বিকারগ্রস্ত এক পাগলিকে দেখতে পেলাম, যে সন্তানের জন্য পাগল। সন্তানের মায়া থেকে এতই প্রবল করে টানছে যে তিনি 1 মুহূর্তের জন্য সজ্ঞানে এই কবর ছাড়েন না। ওনার ঠিক নেই, মাথার চুল অবিন্যস্ত, শুধু তার মধ্যে একটা বাস্তবতা আছে। সেটা হলো সন্তানের সাথে এক পাক্ষিক গল্প। বাবা বাবা ডাকে সম্বোধন করা সে কি মায়ের ডাক। শরীরে লোম দাঁড়িয়ে গেল, চোখে অশ্রুদের আনাগোনা শুরু হয়ে গেল। তাহলে আন্টির কাছে ফোন দিয়ে কথা না বলার এই কারণ ছিল, তিনি এখন কাউকে চিনেন না স্বামী সন্তান ছাড়া। এক পর্দাশীল নারীর এই অবস্থা মানা যায়? আঙ্কেল কাঁদলেন, জানালেন কবরের চারপাশে বাঁশের বেতির বেড়া দেওয়া হয়েছিল, কিন্তু পাগল মা ভেঙে দূরে ঢিল দিয়েছেন। এতে যে সন্তানের কবর যেন স্পর্শ করা যায়। এখন ওনার এমন অবস্থা, যদি তার সামনে এক বাচ্চা গগন বিদারক চিৎকার দিয়েও মারা যান, সে মুখ তুলে তাকাবেও না। এতটাই খারাপ অবস্থা। কারোর সাথে কথা বলে না, সারাদিন এখানে থাকেন, রাতেও ঘরে নিয়ে যায় না। ঘুমের অজ্ঞানের ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ঘরে নিয়ে যাওয়া লাগে। বাংলাদেশের বড় বড় ডক্টর এখানে এনে দেখানোর পরেও সুস্থতার আলামত নেই। ডুকরে কেঁদে উঠলাম। উনি কোনোভাবেই আমার দিকে তাকাচ্ছেন না। চিনছেন না কি তিনি? আঙ্কেল চুপ করে রইলেন। আব্বু আসলেন এখানে। আমি আব্বুকে বললাম আঙ্কেলের সাথে মোয়ানাকা করতে বললাম। ওনারা করলেন। বললাম আজ থেকে যেন একদম ভাইয়ের মতো হয়ে যান। একজনের বিপদে আরেকজন সাহায্য করেন, এতে আমি খুশি। সবশেষে আমি এটাই চাই। ওনারা মানলেন। আঙ্কেলের দিকে তাকালাম। এই পুরুষটাকে নিয়ে আমার মনে হাজারো প্রশ্নের উৎপত্তি ঘটে। কাফি ওসিয়ত করেছিল আন্টিকে যেন আঙ্কেলের সাথে ভালো ব্যবহার করে, এবং আঙ্কেলকে ওসিয়ত করে গিয়েছিল তিনি যেন ধৈর্য ধারণ করেন এবং আন্টিকে সামলান যে কোনো পরিস্থিতিতে। তাকে একা ছেড়ে দেন না যেন। এই পুরুষটা অক্ষরে অক্ষরে ছেলের কথা মানছেন। সারাদিন আন্টির পাশে বসে থাকেন, তার দেখাশোনা করেন, এবং সপ্তাহে 1-2 দিন ঢাকা গিয়ে চাকরির দেখাশোনা করেন। ঢাকা ফ্ল্যাটে সালেহা আন্টি একাই থাকেন। মনে প্রশ্ন জাগে সেই ওয়াফাদার মহিলা কেন আন্টির এই দুর্দিনও আন্টির পাশে নেই, বরং ঢাকায় পুরো এক ফ্ল্যাট জুড়ে বসে আছেন। সেটা তো ভাড়া দেওয়া যায়, তবে আঙ্কেল কেন সেখানে সালেহা আন্টিকে রেখে দিয়েছেন? শুধু ঢাকায় 1-2 দিন থাকেন বলে? পুরো বাসায় কত মূল্যবান জিনিস আছে, সব কি তাহলে সালেহা আন্টির অধীনে নিরাপদ মনে হয় আঙ্কেলের? আঙ্কেল যদি ওনাকে দ্বিতীয় বিবাহ করেন তাহলে ভালো, কিন্তু অবৈধ সম্পর্ক না থাকে যেন, কারণ এত ভদ্রলোককে এরকম কাজে মানায় না। সব মিলে আমার কাছে রহস্যময় লাগে এই মানুষটিকে। আদৌ কি তাদের সত্যটা কখনো সামনে আসবে? আমি খুব করে অপেক্ষা করব জানার, তবে দোয়া করব যেন সেটার পরিণতি ধ্বংসলীলার মধ্যে একটি অংশ না হয়, যেন হালাল হয়। জীবন খাতা থেকে আরও কয়েকটি পৃষ্ঠার সমাপ্তি ঘটল। এখনো ভাবতে পারি না আমার এই জীবন গল্পের উপসংহারে কি আছে। তবে হ্যাঁ, খুব জানতে ইচ্ছে করে সময়ের সাথে সাথে পরিস্থিতি পাল্টাচ্ছে, শুধু আমি পাল্টাচ্ছি না। কাফির কথা মনে হলে সেই রঙিন স্বপ্ন মোতাবেক কাফির জন্য কালিমা খতম দিয়ে যাচ্ছে। জানি না স্বপ্নটা সত্য ছিল নাকি মরফিনের প্রভাব ছিল, কিন্তু কাফি তো তার জন্য দোয়া করতে বলেছিল। গণনা ছাড়া অনেকবার আম্মু আর আমি কালিমা পড়ে দিলেও গণনা করে পড়ে দিয়েছি 5,19,900 বার। এখনো পড়ি। ওনার কথা মনে পড়লেই পড়ি, সেগুলো হিসাব করে নয়, বেহিসাবে। না চাইতে কাফির কথা প্রচণ্ড মনে পড়ে, যা আমার চোখের পানি ফেলতে বাধ্য করে। আমার মন ভালো করার মানুষটি এখন আমার মন খারাপের দায়ী। তাকে তো কঠোর শাস্তি হওয়া উচিত। এর জন্য আমার মন খারাপগুলোর কারণ জানার জন্য এখন আশেপাশের মানুষগুলোর প্রচণ্ড আগ্রহ জেগে বসেছে। অনেকে তো আমাকে পাগলই ভাবতে শুরু করেছে। একটা মানুষ কতটা কাঁদতে পারে, আবার অনেকে অহংকারী। তাদের মনে এই মহান প্রশ্নগুলোর উত্তর হিসেবে হলেও আমাকে একটা হাসি দিতে হয়। ভেতরটা রক্তাক্ত, যেখানে সেখানে উপরে মিথ্যা হাসি হাসাও বিলাসিতা।
খুব কষ্ট লাগে হাসি মুখে ফোটাতে বর্ণমালা দিয়ে সাজানো কষ্টকর। দিনের আলোয় দীপ্ত দেখে আমাকে খুব সুখী মনে করো। বিশ্বাস করো, আমি বিভীষণ, মৃত্যুর সম অন্ধকার রাতের মতো। বিদ্যুৎ তালয় যদিও আমার কায়া মিথ্যে আলোকসজ্জিত, আমাবস্যার ন্যায় ঘোর আধারেই আমার হৃদয়বৃত্ত। তবু আমার মুখে হাসি ফুটে, আমার দুঃখ সব বিলীন যেন মিথ্যে সুখের অন্তরালে। যখন মানব বাড়ালে স্তব্ধ নিভৃতে থাকি, দুঃসঙ্গীরা তখন বেরিয়ে আসে বদ্ধ দুয়ার টুটি। ঢাকা আসতে হলো আমার জন্য তাড়াতাড়ি, কারণ আব্বু আম্মু সংকেত আমায় নিয়ে। আমার নাকি মানসিক অবস্থা ভালো না, কি জানি। সেই সাইকিয়াট্রিস্ট মহিলা এবারও এক বালতি ভাষণ দিল, কিভাবে মন ভালো থাকবে হ্যান ত্যান। 1 মাস পরে আবারও দেখা করতে বললেন। ঢাকায় কিছুদিন থাকলাম, তারপর আবার আসলাম শেরপুর। নানু ফোন দিয়ে এক দুর্ঘটনার সংবাদ জানালো। বুকের কষ্টটা আরো ভারী হলো। ভেবেছিলাম সোহানার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, তো কেউ সন্তানের সাথে তো আর আমার কোনো দ্বন্দ্ব নেই, তাই খুব আদর করব, জীবনের প্রথম খালামণি হব, এতে সূক্ষ্ম আনন্দ হচ্ছিল মনে। কিন্তু সব ভেস্তে গেল। রবিবার ছিল সেদিন। কিছুদিন প্রচণ্ড গরমের পর যেন আকাশ ভেঙে বৃষ্টি নামলো। অঝোর বৃষ্টি থামার নাম নেই। দুপুর দিকে একটু শান্ত হলো পরিবেশ। সূর্য তার মুখ দেখা দিল। পোলাত বাহির থেকে এসে ভাত চাইল। সোহানা ভাত বেড়ে দিয়ে চাকটা নিয়ে কলপারে গেল পানি নিয়ে আসতে। তখনই জোরে ধারাম করে শব্দ হলো আর বিকট চিৎকার। পোলাত দৌড়ে এলো। কলপারের কাদা মাখা পিচ্ছিল ইটে পা দিয়ে সামনে এগোনোর সময় পিচ্ছিল খেয়ে পড়ে যায় সোহানা। সামনে থাকা কোনওয়ালা ধারালো ইটটা পেট বরাবর লাগলো। টেনে উঠালো, ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল। বাচ্চাটা মারা গেছে পেটেই, অতি আঘাত পাওয়ার কারণে। মেয়ে বাবু ছিল। আম্মু খুব শোকাহত হলো। আম্মু বলল, চলো হসপিটালে দেখতে যাই। আমার মনটা কেন যেন সায় দিচ্ছে না। আম্মু অনেকক্ষণ বোঝালো, মনটা নরম হলো। রেডি হয়ে গেলাম। কেবিনে ঢুকে সোহানার সামনে গিয়ে দাঁড়ানো মাত্র ও আমার ওপর ঝাঁপিয়ে পড়লো বাচ্চাদের মতো। অঝরে কাঁদতে থাকলো। মুহূর্তে আমার মনটা গলে মোম হয়ে এলো। সোহানার প্রতি সকল অভিযোগ ভুলে যেতে ইচ্ছে করলো। অনেকক্ষণ পর ছাড়লো। পাশে দাঁড়িয়ে থাকা পোলাতের ওপর নজর গেল। তার চোখে মুখে কোনো শোকের ছায়া নেই। খটকা লাগলো। সোহানার শাশুড়ি খালামণিও এখানেই আছে। কথায় কথায় সোহানার পোলাতের সংসার নিয়ে কথা উঠল। ও শাশুড়ি বলল, এই কম বয়সে ওনার ছেলের পক্ষে সংসারে হাল ধরা কঠিন হয়ে গিয়েছে। পোলাত জানালো সে ফোনের ব্যবসা করতে চায়, এর জন্য ওর একটা স্পেশাল দোকান লাগবে। পোলাতের বক্তব্য হলো, এই কাজ ধরতে হলে অনেক টাকার প্রয়োজন, আর এত টাকা ওর নেই। তাই শ্বশুরের কাছে আবদার করেছে। শ্বশুর যদি এখন না সাহায্য করে তাহলে আর করবে কে? আরও বিশাল বয়ান দিল। বাইরে গেল পোলাত আর ওর মা। তখন সোহানা জানালো, প্রথম যখন ওরা জেনেছে সন্তান হবে তখনই ওর শাশুড়ি বলে দিয়েছে পোলাতকে, মেয়ে হলে এই বউকে তালাক দিবি। তখন পোলাত এই নিয়ে কোনো কথা বাড়ায়নি। কিন্তু কিছুদিন যাবৎ পোলাত তাকে দেখতে পারছে না। খারাপ ব্যবহার করছে, প্রায় ঝগড়া হচ্ছে, আর সোহানাকে বাড়ি থেকে বের করে দিবে বলে যেন সে ফোন দিয়ে আসছে বারবার। যদি টাকা পয়সা না নিয়ে আসে তাহলে ঘরে তুলবে না। পোলাত আর সোহানা আলাদা রান্না খেত। এখন পোলাত হুটহাট ভুল ধরে বসে সোহানার রান্নায়, বলে ভালো হয় না রান্না, এই জন্য মার সাথে খায়। এখন কিছুদিন যাবো তোর শাশুড়ি বলেছে যে ছেলেকে আরেকটা বিয়ে করাবে। পোলাত তো রাজি। খালামণি জানালো পোলাত নাকি ওদের সকল জমিজমা বাসা সহ সব ওর নামে লিখে দিতে বলছে। না দিলে আরেকটা বিয়ে করে যৌতুক নেবে আর সেটা দিয়ে ফোনের ব্যবসা করবে। খালু সব পোলাতের নামে লিখে দিতে চেয়েছিল। মেয়ের দিকে তাকিয়ে কিন্তু সোহানার আরও 3 ভাই খেপেছে। তার স্পষ্ট জানিয়েছে যদি তাদের হক নষ্ট করে তাহলে পিতা জানকে পুনরায় জেলে রেখে আসতে দুবার ভাববেন না। এই নিয়ে খালামণি টেনশনে শেষ। 1-2 লাখ টাকা দিলে ওরা মানত, তাও একটা কথা ছিল। এই পোলাত যে কিনা বিয়ের সময় যৌতুক নিবে না বলে স্পষ্ট জানিয়েছে, এখন সে সবচেয়ে বসে আছে, এটা মানা যায়? পোলাত বিয়ের সময় সোহানাকে বলেছিল, তোমার তো মাত্র একটা বিয়ে হয়েছে, যদি 100টাও বিয়ে হতো তবুও তোমাকে আমি বিয়ে করতাম, কারণ আমি তোমাকে ভালোবাসি। সোহানা পুরোটা সময় পোলাতের আসল নাম ধরেই কথা বলতো। এখন সে আর পোলাত ডাকে না। আবেগ তাহলে জানালা দিয়ে পালিয়েছে। সোহানার কষ্ট দেখে খুব খারাপ লাগলো। মেয়ের নামও ঠিক করেছিল, পরি ডাকতে চেয়েছিল। কত স্বপ্ন সাজিয়েছিল, সব হাওয়ায় মিলিয়ে গেল এক ঝটকায়। সবই তাকদিরের লেখন। সবশেষ সোহানাও এও স্বীকার করলো বাচ্চাটা এক হিসেবে মারা গিয়ে ভালো হয়েছে। যদি বাচ্চা হওয়ার পর ওকে পোলাত তালাক দিয়ে দিত তখন ওর কি হতো? একা কিভাবে সমাজে চলতো? দীর্ঘ আলাপের মাঝে খালামণি বলল, কাফির আব্বা আম্মা হয়তো মনে করে আমরা বান মারছিলাম এজন্য মারা গেছে, কিন্তু আমরা বান মারি নাই। এখন মনে হয়েছে ওরা প্রতিশোধ নেওয়ার জন্য সোহানাকে ওষুধ করে বাচ্চাটাকে মেরে ফেললো। এটা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। বেশ কথা শুনে দিতে ইচ্ছা হলো, কিন্তু আমার মা খুব সুন্দর করে বুঝে বললে এটা তারা কখনোই করেনি। আম্মুকে বললাম, আসো চলো যাই এখন। না, আম্মু বোনের গলা জড়ে এখনো বসে আছে। একটু পর পোলাত কেবিনে আসলো, তখন চলে আসি। পরদিন আরেকবার দেখতে আসি। বাসায় এসে আন্টিরও ফোন করে জানাই। তিনি সব শুনে উত্তরে বলেছিল,
আমি তো 20টা বছর পেলেছি, আর ও তো মাত্র 6 থেকে 7 মাস পেটে রেখেছে। সে কোথায় গভীর কষ্ট লুকিয়েছিল। কুমিল্লা এখন আব্বুর আর যেতে দেয় না। কয়েকটা মাস হয়ে গেল। আঙ্কেল নিতে আসতে চেয়েছিল, কিন্তু তিনি অগোচরে আসতে নিষেধ করেছেন। আন্টি এসেছিলেন, এখন উনি স্বাভাবিক নেই, একা একাই বসে থাকেন চুপ করে, আর বিড়বিড় করে কি জানি বলেন, বোঝা যায় না। তবে এখন মানুষ চিনেন। জানি না কবে তিনি পরিপূর্ণ সুস্থ হবেন। সালেহ আন্টির খবর জানি না, তবে ইচ্ছা আছে কোনো একদিন আন্টিকে নিয়ে কুমিল্লা থেকে সোজা ঢাকা ওদের বাসায় নিয়ে চলে যাব। আর কি দেখবো সেখানে সালেহ আন্টি কেমন বেশি আছেন, আগের মতোই নাকি রাজরানী টাইপ। জানি না ইচ্ছেটা পূরণ হবে কিনা, তবে খুব জানার ইচ্ছে আঙ্কেলের রহস্য। তিনি কি সত্যি সালেহ আন্টিকে বিয়ে করে ফেলেছেন? সোহানার এই ঘটনা শুনে ফুপ্পি খুব ভয়ে আছে। সে এখন সারাদিন বিছানায় বসে থাকে, সেখানে বসে খায় দায় ঘুমায়, কলপারে কখনো একা যায় না। ইস্তেঞ্জায় গেলেও ধরে ধরে নিয়ে যায় দাদি। দ্বিতীয় বাচ্চাকে হারানোর ভয় তাকে জেঁকে ধরেছে। সবশেষ আমার সুন্দর জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য আমার মন বলে এই জন্যই দোষী। আর সে হলো আমার ফুপ্পি। ফুপ্পি যদি ছেলেদের সাথে কথা না বলতো, তাহলে কাফির সাথেও কোনোদিনও পরিচয় হতো না। সব স্বাভাবিক আর সুন্দর থাকতো। এই সব কিছু সূচনা করেছিল এজন্যই শরীয়ত বিয়ের আগে গায়েরে মাহরামের সাথে অযথা কথা বলে নিষেধ করেছেন। হাদিসও আছে শয়তান নারীকে জাল হিসেবে ব্যবহার করে। আজ আমার জীবনে এত বড় হারাম স্টোরি তৈরি হওয়ার পেছনেও বেশিরভাগ নারীদেরই হাত। তাদের মাঝে আমি একজন। মানুষ হিসেবে সত্যি খারাপ হওয়া সত্ত্বেও এক অকাট্য সত্য বলেছিলেন বিধর্মী মঙ্গলদের কমান্ডার বাইজুন আয়ান। সে বলেছিল, একজন কুচক্রী নারী এমন সমস্যা সৃষ্টি করতে পারে যার সমাধান পুরো দুনিয়াও দিতে পারে না। কথাটা সত্য। নাহলে দাদির, ফুপ্পি ও সোহানার প্রথম সন্তান এবং কাফির সমাধান কি এই পৃথিবীর কেউ দিতে পেরেছে? তাদের চলে যাওয়ার পেছনে কি অধিকাংশ নারীরা দায়ী নয়? আমি আফরা 29শে জুলাই পরীক্ষার হলে যাওয়ার আগে রুশদাকে খুঁজছে, কিন্তু পাইনি। ভেবেছিলাম হয়তো লেট করে আসবে। পরীক্ষার হলে বসেও চোখ বোলালাম, কিন্তু খুঁজে পেলাম না। পরীক্ষা দিয়ে আসার পর শুনলাম আজ রুশদা পরীক্ষা দিতে আসেনি। অবাক হলাম। গত পরশু এসেছিল, অসুস্থ ছিল, না হলে তাহলে হলোটা কি? মনে মনে এরকম প্রশ্ন ধরে নিলাম। রুশদাকে হয়তো ধরে বিয়ে দিয়ে দিয়েছে ওর বাবা। প্রচণ্ড রাগ হলো। একটু ফোন দিয়ে জানাতে তো পারতো। খুবই ওর কাছে আর ফোন দেয়নি, সেও দেয়নি। রুমাইশা ফোন দিয়ে জিজ্ঞাসা করেছিল, কিন্তু রুশদা বলেছে শেষ পরীক্ষা দিন এসে জানাবে। তো অপেক্ষায় থাকলাম, কিন্তু বান্দা শেষ পরীক্ষার দিনও আসলো না। প্রচণ্ড রেগে গেলাম, কিন্তু দুদিন পরেই রাগের বদলে টেনশন হতে থাকলো। কিছু হলো না তোর? ফোন দিলাম, সে স্বাভাবিকভাবে কথা বলল। বুঝলাম পাশে আন্টি আছে, তাই জোর না করে কেটে দিলাম। গত সোমবারে মাদ্রাসা খুলেছে, গেলাম, দেখি এসেছে। ভাব নিয়ে থাকলাম, কিছু জিজ্ঞাসা করলাম না। এক পর্যায়ে রুমাইশার জোরজবস্তির ফাঁদে পড়ে ও বলে দিল আন্টি মারা গিয়েছে। এই বলে মুখ ঢেকে কান্না শুরু করল। জিজ্ঞাসা করলাম কবে? 27শে জুলাই মাদ্রাসা থেকে বাসে গিয়ে শুনেছি। স্তব্ধ হয়ে গেলাম, থ খেয়ে বসে রইলাম। মানে এটা হওয়ার ছিল? কয়েক সপ্তাহ আগে সিনথিয়া, কাফির খালাতো বোন, এসেছিল রুশদাকে নিতে। আন্টির অবস্থা খারাপ বলে কিন্তু রুশদার আব্বু যেতে দেয়নি। এই নিয়ে তার কান্নারও শেষ নেই। তার বাবাও বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অবশেষে সে তার বাবার সাথে চুক্তি করেছে ও আর কুমিল্লা যাবে না, কোনোদিন শর্তে যে তাকে যেন এখন বিয়ে দেওয়া না হয় দাওরার পর। ওর বাবা রাজি হয়েছে, তাই আন্টিকে শেষবারের মতো দেখতেও যায়নি এবং রুশদাকেও নিয়ে যায়নি কুমিল্লায়। অসুস্থ ছিল আন্টি প্রচুর, হাসপাতালে ভর্তি ছিল, সেখানে স্ট্রোক করে মারা গিয়েছে। রুশদার আব্বু, দাদি আর ফুপ্পি দেখতে গিয়েছিল। তারপর আর কি, ওকে খুব বোঝালাম। ও নিয়ত করেছে এগুলো ভুলে থাকার চেষ্টা করবে, পড়ালেখায় মন দিবে। আর কি লাগে, খুশি হলাম এই ভেবে যে আগে রুশদাকে আবার ফিরে পাবো। মঙ্গলবার অর্থাৎ গতকাল রুশদা এসেছিল মাদ্রাসায়। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, একদম দুনিয়া অন্ধকার হয়ে যায়। লাইট অফ করে দিলাম। অনেকদিন পর অনেক মজার মজার গল্প বলে। আগের মতো চঞ্চল ভাবটা আসে। রুমাইশা 2টা গল্প বলে, আমিও হুমায়ুন আহমেদের হিমুর আছে জল উপন্যাসটা বলি। মূলত প্রচণ্ড মজার ছিল বলেই বলেছে। ওরা দুজন তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল। গল্প শেষ করার পর বারান্দায় গিয়ে বৃষ্টির পানি হাতে ছোঁয়ানোর চেষ্টা করলাম। একটু পর চলে আসলাম। রুমাইশা একটা ভূতের গল্প বলা শুরু করলো। আমি শুনলাম, কিন্তু রুশদাকে অন্যমনস্ক দেখাচ্ছিল। ও আস্তে করে উঠে বারান্দায় চলে গেল। আখি জোড়ায় টলমল ভাব ছিল, কাঁদছিল হয়তো। তখন একটি দৃশ্য আমার কল্পনায় ভেসে উঠল। বিরাট বড় সবুজ ঘাসের মাঠের এক কোনায় 4টি কবর, 3টি পুরনো আর একটি নতুন। পুরাতন কবরের উপর দিয়ে লতা ফুল গাছ লতিয়ে বেয়ে গিয়েছে। ছোট্ট গোলাপ ফুলগুলোতে বৃষ্টিতে ভিজে চুপসে গেছে। জোর আওয়াজের মেঘের গর্জন, মনে হচ্ছে পুরো মাঠ কেঁপে উঠছে। অজরে বৃষ্টি পড়ছে। সেই কবরগুলোর একটির মালিক কাফির দাদা আর একটি দাদি, যার কবরে কাফি রোপণ করেছিল লতা ফুল গাছ। তার পাশের কবরটিতেই কাফি। সেই ফুল গাছের কিছু লতা তার কবরেও বেয়ে যেয়ে আসে। ওর পাশে নতুন কবরটাতে কাফির আম্মু শুয়ে আছে। কি কঠিন ভয়ঙ্কর দৃশ্য! কবরগুলো ভিজে যাচ্ছে,
আগে যেই মা বকতো ছেলেকে বৃষ্টিতে ভিজিস না, জ্বর আসবে, সেই মা আজ ছেলেকে নিয়ে ভিজতেছে। আজ কোনো অভিযোগ নেই, ধমক নেই, যে যার হিসাব নিয়ে ব্যস্ত। দুনিয়ায় রেখে যাওয়ার রূপসীটারও কথাও এখন আর মনে নেই যুবকটির। হয়তো কঠোর স্বাস্থ্যের কারণে বা বেহেস্তের বিছানায় অঘোর পবিত্র ঘুমে থাকার কারণে এভাবে সমাপ্তি ঘটল জীবনের। অপ্রিয় অকাল মৃত্যু হাজির হয়ে মানুষের ভুল ভেঙে দিয়ে বলল, কেউ জানে না কার মৃত্যু কখন হবে। সবশেষে আমার একটি কথায় মন পড়েছে, একদিন তো হাজার কবরের ভিড়ে আমরার কবরেও বৃষ্টি পড়বে, পানি উঠবে, কিন্তু খোঁজ নেওয়ার মানুষ থাকবে না। কবরটা জিয়ারত হবে না বছরের পর বছর। অবহেলায় কবরে কিছু অগোছালো উদ্ভিদ জন্ম নিবে, বাঁশে বেড়া দিয়ে ঘেরা কবরটা গাছের ছায় অন্ধকার হয়ে থাকবে দিবারাত্রি। প্রিয় মানুষগুলো কবরের কাছে আসতে ভয় পাবে। শুধু আমার সঙ্গী হবে নেক আমল আর বদ আমল। আমি আমার কৃত আমলের কারণে কবরে ভয়ঙ্কর সাপের চেয়েও ভেতরের থাকতে পারি, অথবা গভীর ক্লান্তহীন ঘুমেও মত্ত থাকতে পারি। সবে আল্লাহর ইচ্ছে অনুযায়ী হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমি কবর অপেক্ষা ভয়ঙ্কর কিছু দেখিনি। এটা শুনলে গলা শুকিয়ে যায়। হায়, কি আমল করলাম! এতটুকু আমল কি আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, নাকি দুজকে যাওয়ার জন্য অনিবার্য? দিন গড়ায়, মাস গড়ায়। আন্টি মারা যাওয়ার 2.5 মাস যেতে না যেতেই সম্মানিত আঙ্কেল কাজের মহিলা সালেহা আন্টিকে বিবাহ করেছেন। ভাবতে পারছেন ব্যাপারটা? একটা কাজের মহিলা হয়ে 9 বছর যাবৎ স্বামী স্ত্রীর মাঝে এত পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দিয়েছিল যে তারা একটা কথা পর্যন্ত বলেনি। শেষে তহমিনা আন্টির ছেলের অকাল মৃত্যু আর স্বামীর কাজের মহিলার প্রতি আসক্ততা এত পরিমাণে কষ্টকর ছিল যে তিনি মানসিক রোগী হন। সেই স্বার্থপর সালেহা পর্যন্ত কবরের পাশের সেই পাগল মানুষটাকে একবারও দেখতে চায়নি। রাজরানীর মতো সেই পাগলির রাজ্যে রাজত্ব করেছে, অথচ সেই রাজত্বের আসল রানীর প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করেছে আর মৃত্যুর অলিঙ্গনও করে নিয়েছে। আর আঙ্কেল, এই মানুষটাকে বিবেক সম্পন্ন মনে হয়েছিল একমাত্র। তাহমিনা আন্টির সন্দেহ আমি ভুল ভেবেছিলাম। অথচ ভালো মানুষের আড়ালে একটা লুচ্ছা ব্যাটা ছিল কাফির ভাইয়ের পিতা। এত ভালো মানুষই ভাব না ধরে অনেক আগেই বিয়ে করে নিতে পারত, অথচ তা না করে তাহমিনা আন্টির জীবনটাকে নষ্ট করে দিল। উনি মারা যাওয়ার পর বিয়ে করলো, অথচ আন্টির লাশের পাশে বসে সেদিন কত কষ্ট মুখ করে নীরবে কেঁদেছিল এই লোক। স্নিগ্ধা জানলো এই খবর। যাগ্গে, বেটা বিয়ে করেছে, এতে আমাদের কিছুই না। তবে যদি এই বেটা মাইয়া হইতো তাহলে 100% গ্যারান্টি আমার সামনে আসলে 2টা চর খাইতো। আচ্ছা থাক, চর না দিতে না পারলেও থুতু দিয়ে দৌড় দিতে পারতাম অন্তত, এতে একটু শান্তি পাইতাম। পোলাদ নতুন বিয়ে করেছে। পোলাদকে ছেড়ে সোহানা আরেক ছেলেকে নিয়ে ভেগেছিল। সেখান থেকেও মাসখানেক পরে চলে আসতে হয়। এখন নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছে ওরা, যাতে ওকে ভালো জায়গায় বিয়ে দিতে পারে। সোহানা দাদা মারা গিয়েছে। আল্লাহ তাআলা ওনাকে সকল কবরবাসীগুলোর গুনাহ মাফ করুক, আমিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্যই শেষ হয়ে যাবে সকলের দুনিয়ার ধ্বংসলীলার খেলা। আমাদেরকেও কবরবাসীদের অন্তর্ভুক্ত হতে হবে। শুধু পার্থক্য এতটুকু, এখনই, আজই বা কাল কিংবা সপ্তাহখানেক বাদে, অথবা মাস গড়ানোর পর, তা না হলে বছর বছর চলে যাওয়ার পর। এত কিছুর পর একটা কথাই সত্য, ওপারে যেতে হবে কিন্তু আমাদের সকলকেই, আমাদের সকলকেই, আমাদের সকলকেই, আমাদের সকলকেই।